আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুগণ, প্রতিবারের মতন আজকে আরো একটি ক্লাস নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমি সাধারণত যে ক্লাসগুলো নিই সেটা হচ্ছে কিভাবে ইংরেজি রিডিং পড়া যায়। তো গত ক্লাসগুলোতে আমি যা যা দেখিয়েছি তারই ধারাবাহিকতার আরো একটি ক্লাস এটা। তো এখানে আমরা দেখাবো যে কত দ্রুত ইংরেজি শেখা যায় সেই কৌশলগুলো এখানে শেখাবো। তো গত ক্লাসে আমি যা যা শিখিয়েছি সেগুলো একটা রিভিশন ক্লাস নিচ্ছি, তারপরে আমি মূল ক্লাসে আসছি। তো প্রথমে আমি যেগুলো শিখেছিলাম, যেমন হাউ, হোয়াট, হুইচ, হোয়ার, হোয়েন, তারপরে হো, হোয়াই, হো। প্রথমে এই ক্লাসগুলো, এই শব্দগুলো আপনাদেরকে শিখতে হবে। কি? হাউ, হোয়াট, হুইচ, হোয়ার, হোয়েন, হো, হোয়াই, হো। এগুলো শিখে ফেলতে হবে, ডিরেক্ট মুখস্থ। এগুলো যত দ্রুত মুখস্থ করা যায় আপনি তত দ্রুত ইংরেজি রিডিং করতে পারবেন। এই শব্দগুলোর পরে আছে যেমন আপনার মাই, ইউ, শি, হি, দে, দেন, ইউর, আই, his, him, her, we, us। আরো অনেকগুলো শব্দ আছে, কিন্তু এই কয়েকটা শব্দ শিখলেই চলবে। তারপরে যে শব্দগুলো শিখতে হবে সেগুলো হচ্ছে বি, বিন, am, is, are, was, were, have, has, had। এই শব্দগুলো শিখতে হবে। তারপর যেগুলো শিখতে হবে ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাইট, উইল, উড। এই শব্দগুলো শিখতে হবে। তারপরে আপনি আরো যে কিছু শব্দ আছে যেগুলো শেখা যায়, মানে ইংরেজি দ্রুত শেখার জন্য, যেমন হচ্ছে নে, টুডে, তারপর হচ্ছে বাট, পুট, কাট, দা। তারপর যে শব্দগুলো শিখতে হবে সেগুলো হচ্ছে at, on, off, for, about, with। এই প্রিপজিশন গুলো শিখতে হবে। মোট কথা হচ্ছে এখানে যে লিস্ট আমি দিয়েছি এই লিস্টটা যদি মুখস্থ করতে পারেন তাহলে আপনি খুব দ্রুত ইংরেজি শিখে ফেলতে পারবেন বা ইংরেজি রিডিং পড়তে পারবেন। অর্থাৎ দ্রুত ইংরেজি রিডিং পড়তে হলে এই শব্দগুলো মুখস্থ করতে হবে।
যত দ্রুত এই শব্দগুলো ইংরেজি মুখস্থ করা যাবে তত দ্রুত ইংরেজি রিডিং করা যাবে। যেমন আমি যদি দেখি, what is your name? এটার বাইরে কিন্তু কোনো শব্দ এখানে নেই। যেমন what is your name? এই অর্থাৎ ইংরেজি বাক্য তৈরি করতে হলে এই শব্দগুলো লাগবে। তাই এই শব্দগুলো যত দ্রুত সম্ভব যারা ইংরেজি রিডিং শিখতে চাচ্ছেন তারা খুব দ্রুত এই শব্দগুলো মুখস্থ করে ফেলুন। যত দ্রুত এই শব্দগুলো মুখস্থ করতে পারবেন ঠিক যত দ্রুত মুখস্থ করবেন তত দ্রুত ইংরেজি রিডিং করতে পারবেন, এটা গ্যারান্টি। এই শব্দগুলো মুখস্থ করতে হবে। এরপরে আমি যা যা শিখিয়েছি সেটা দেখাচ্ছি যে ইংরেজি কোন বর্ণটা বাংলা কোন বর্ণের মতো উচ্চারিত হয়। অনেকটা কাছাকাছি উচ্চারিত হয়, কেননা এক দেশের বর্ণ বা ভাষা অন্য দেশের বর্ণ বা ভাষার সাথে মিলে না। কিন্তু এখন আমি আপনাদেরকে দেখাবো যে বাংলা কোন বর্ণটা ইংরেজি কোন বর্ণের কাছাকাছি, বা অর্থাৎ ইংরেজি কোন বর্ণটা বাংলা কোন বর্ণের কাছাকাছি উচ্চারিত হয়। অতীতে আমি এই ক্লাসটা নিয়েছি, সেই ক্লাসের একটা রিভিশন ক্লাস, যেন বিস্তারিত আবার আসে, যদি কোনো শব্দ বা কোনো কিছু বাদ পড়ে সেগুলো আবার নতুন করে উঠে আসে। এই জন্য আমি এই ক্লাসগুলো রিভাইজ করি বা রিভিশন দিই, যেন শিখতে পারে, যারা মিস করেছে তারা যেন আবার শিখতে পারে প্রথম থেকে। ঠিক আছে, এটার পরে আমি যে ক্লাসটা নিয়েছি সেটা আবার নিচ্ছি আপনাদেরকে। কেন আমি বলেছি এই শব্দগুলো শিখতে, আপনারা তো বুঝতেই পারছেন। যে যেমন আমি যদি আরো একটা দেখাই, যেমন ইউ হ্যাভ এ কার, ইউ হ্যাভ এ কার। ইউ এখানে কোথায় আছে ইউ হ্যাভ, কোথায় আছে হ্যাভ, এ হ্যাভ এ, এটা যেহেতু সবাই পারবে সেহেতু এটা উঠাচ্ছি না। কার, এটা একটা নতুন শব্দ। এখন আমি দেখাবো যে এই শব্দগুলো কিভাবে তৈরি হয়, কিন্তু এই পর্যন্ত আপনারা নিজেরাই পারবেন। তাই আমি বলছি যে এই শব্দগুলো যত দ্রুত সম্ভব তত দ্রুত শিখতে হবে। যত দ্রুত শিখতে পারবেন তত দ্রুত আপনি ইংরেজি রিডিং করতে পারবেন। তাই আমি আবার জোর দিয়ে বলছি এই শব্দগুলো যত দ্রুত সম্ভব তত দ্রুত এগুলা শিখে ফেলুন। আচ্ছা, যাই হোক, এখন আমি দেখাবো ইংরেজি কোন বর্ণটা বাংলা কোন বর্ণের মতো করে উচ্চারিত হয়। ইংরেজি কোন বর্ণটা বাংলা কোন বর্ণের মতো উচ্চারিত হয়। যেমন এই বর্ণটা, এই বর্ণটা বাংলা এ একার, আ আকার, অন্তঃস্থীয় অন্যান্য বর্ণের মতো উচ্চারিত হয়। আর তারপর হচ্ছে বি হয় সরাসরি বয়ের মতো, সি হয় কয়ের মতো। তবে সি এর পর যদি ই আসে, সি এর পর যদি আই আসে, সি এর পর যদি ওয়াই আসে, তখন সি এর উচ্চারণ হবে চ, ছ, স। এই তিনটা থেকে যে কোনো একটার মতো করে উচ্চারিত হবে। আচ্ছা, সি এর পর যদি ডি, ডি এর উচ্চারণটা অনেকটা ডয়ের মতো হবে। হ্যাঁ, ডি এর উচ্চারণটা অনেকটা ডয়ের মতন হবে, তবে মাঝে মধ্যে ডয়ের মতো উচ্চারিত হবে। এরপর হচ্ছে ই, ইটা হবে এ একারের মতো। এফ, এফটা হবে ফয়ের মতো, এফটা হবে বাংলা বা বর্ণ ফয়ের মতো হবে, ফ। এরপর হচ্ছে জি, জি হবে গয়ের মতো, তবে জি এর পরে যদি ই আসে, জি এর পর যদি আই আসে, জি এর পর যদি ওয়াই আসে, তখন জি এর উচ্চারণ হবে জ। জি এর পর যদি ই আসে, জি এর পর যদি আই আসে, জি এর পর যদি ওয়াই আসে,
তখন এই জি এর উচ্চারণ হবে, এই জি এর উচ্চারণ হবে জয়ের মতো হবে, জ, বাংলা জয়ের মতো উচ্চারণ হবে। এরপর হচ্ছে এইচ, এইচ এর উচ্চারণ হবে হ এর মতো, এইচ এর উচ্চারণ হবে হ এর মতো, এইচ এর উচ্চারণ হবে হ। আই, আইটা হবে রসিকা রস্বই আই, আইটা হবে রসিকার রস্বই আই, এই জিনিসগুলোর মতো উচ্চারিত হবে। আয়ের পরে আই, জে, জে এর উচ্চারণ হবে অনেকটা জয়ের মতো, কে এর উচ্চারণ হবে অনেকটা কয়ের মতো, এল এর উচ্চারণ হবে অনেকটা লয়ের মতো, এম এর উচ্চারণ হবে অনেকটা ময়ের মতো, আর এন এর উচ্চারণ হবে অনেকটা নয়ের মতো, ও এর উচ্চারণ ও এর উচ্চারণ হবে অনেকটা ওকার, রস্যকার, আকার এবং ও এর মতো। পি এর উচ্চারণ হবে প এর মতো, কিউর উচ্চারণ হবে ক এর মতো, আর এর উচ্চারণ হবে র এর মতো, আর এস এর উচ্চারণ হবে দন্ত স, তবে এস এর পরে এইচ থাকলে হবে তালিক ভাষার মতো উচ্চারণ হবে। হ্যাঁ, এখন এস, টি এর উচ্চারণ হবে ত এর মতো, তবে অনেক ক্ষেত্রে ত এর মতো উচ্চারণ হতে পারে, তবে টি এর পর যদি এইচ থাকে তবে টি এর উচ্চারণ হবে ঠ অথবা থ। ইউর উচ্চারণ হবে আকার, আ, অনেকটা ইউ, সরাসরি ইউ, ইউর মতো উচ্চারণ হবে। তারপরে আপনার ভি এর উচ্চারণ হবে ভ, ডব্লিউ এর উচ্চারণ হবে রসুকার, ওকার এবং অনেকটা ও এর মতো। এক্স এর উচ্চারণ হবে কয়শ, অনেকটা দন্তসের মতো, আর ওয়াই এর উচ্চারণ হবে রসিকার, রস্বই এবং আই এর মতো, অনেকটা আই এর মতো উচ্চারণ হবে। আর জেড এর উচ্চারণটা অনেকটা হবে জয়ের মতো। তো এখন ওই এর আগে আমি যে যা কিছু দেখিয়েছি ওই সরাসরি শব্দ মুখস্থ করার জন্য বলেছি। এর আগে যে ক্লাসটা, অর্থাৎ এটার আগে যে জিনিসটা শিখিয়েছি সেটা হচ্ছে শব্দগুলো সরাসরি মুখস্থ করা। এখন আমি দেখিয়েছি বা দেখাচ্ছি সেটা হচ্ছে ইংরেজি কোন বর্ণটা বাংলা কোন বর্ণের কাছাকাছি উচ্চারিত হয়। যেমন আমি যদি এখন বলি যে ক্যাট, এই ক্যাট, সিতে ক, এতে আকার বা একার, আর টিতে ট, ক্যাট, এমন করে আপনি প্রত্যেকটা শব্দ তৈরি করতে পারবেন। আচ্ছা, যেমন যদি বাংলায় আমি একটা নাম লিখি, আচ্ছা এটা কিভাবে হবে, কেতে ক, এতে আকার, এমতে ম, এতে আকার আর এলতে ল, কামাল। ঠিক এইভাবে আপনারা নিজে নিজেই শব্দগুলো তৈরি করতে পারবেন যদি আপনারা ইংরেজি কোন বর্ণটা বাংলা কোন বর্ণের কাছাকাছি উচ্চারিত হয় সেটা জানেন বা মুখস্থ রাখতে পারেন। এরপরে আমি আরো একটু সহজে চলে যাব যে যখন শব্দগুলা দেখেই আপনারা বলে ফেলতে পারবেন সেই কৌশলে চলে যাচ্ছে। বিএ বা অথবা বে, বিএ বা অথবা বে, যে কোনো একটা আপনি পড়তে পারেন।
সি কা অথবা কে, ডি ডা অথবা ডে, এফ ফা অথবা ফে, এফ ফা অথবা ফে, গা অথবা গে, হা অথবা হে, যা অথবা যে, কে অথবা কা, লা অথবা লে, মা অথবা মে, না নে, পা পে, কা অথবা কে, রা অথবা রে, সা অথবা সে, টা অথবা তে, ভা অথবা ভে। এরপরে ওয়াই বাদ দেন, ইউ বাদ দেন, এরপর আমরা লিখতে পারি জেড, যা অথবা যে। ঠিক এভাবে শিখে ফেলতে হবে। বা, বে, কা, সি কা, ডি ডা, ডে, এফ ফা, জি গা, এইচ হা অথবা হে, যে যা অথবা কে কা, এল লা, এম মা, এন না, পি পা বা পে, কিউ কা বা কে, আর রা বা রে, এস সা বা সে, টি টা বা তে, ভি ভা, ভি ভা অথবা বে, যেতে যা অথবা যে। এগুলো শিখে ফেলতে হবে। এগুলো যত দ্রুত শিখে ফেলতে পারবেন, আপনি যে কোনো শব্দ মোটামুটি অনায়াসে উচ্চারণ করতে পারবেন। এরপরে যদি কোনো অক্ষরের পরে যদি ই আসে, কোনো অক্ষরের পর যদি ই আসে, তাহলে কি উচ্চারিত হবে সেটাই দেখাচ্ছি এখানে। আসুন আমরা সেটাই দেখি। যদি কোনো অক্ষরের পরে ই আসে, সরাসরি সেটা বি এ, বি, আচ্ছা সি এর পর যদি ই আসে, সি এর পরে যদি ই আসে, আমরা তখন এটা উচ্চারণ কি করব? সি এর পরে ই আসলে, সি এর পরে ই আসলে আপনারা দেখেন পজ করে টেনে আবার এটা দেখেন, সি এর পরে ই আসলে সি এর উচ্চারণ চ হয়, আর ই এর জন্য দিতে হবে একার চে, ডি এ ডে, এফ ই ফে, জি ই, জি ই তে কি হয়? জি এর উচ্চারণ আপনারা দেখুন, জি ই তে হবে জ, জি ই তে কি হবে? জ, আর ই এর জন্য একার। আচ্ছা এস তে হে, এইচ ই তে হবে হে, জে ই তে হবে জে, কে ই তে হবে কে, সরি কে ই তে হবে কে, এল ই তে হবে লে, এম ই তে হবে মে, এম ই তে হবে মে, এন ই তে হবে নে, এন ই, এন ই তে হবে নে, পি তে হবে পে, কে
আর ইতে হবে রে, এস ইতে হবে সে, টি ইতে হবে টে, ভি ইতে হবে ভে, জেড ইতে হবে জে। দেখো কি লিখেছি, বি ইতে বে, সি ইতে চে, ছে, যাই লিখি ছে অথবা সে, ডি ইতে ডে, এফ ইতে ফে, জি ইতে জে, এইচ ইতে হে, জে ইতে জে, কে ইতে কে, এল ইতে লে, এম ইতে মে, এন ই নে, পি ই পে, কিউ ই কে, আর ই রে। আর এর পরে ই আসলে এটা হবে রে, এস ই সে, টি ই টে, ভি ই ভে, জেড ই জে। এইভাবেই হবে। এগুলো দ্রুত শিখে ফেলতে হবে, দ্রুত দ্রুত খুব দ্রুত শিখে ফেলতে হবে। যত দ্রুত শিখে ফেলা যাবে তত দ্রুত ইংরেজি রিডিং করতে পারবেন। এরপরে কোনো অক্ষরের পর যদি আই আসে তখন হবে বি, এর পরে আই আসলে হবে বি, আর সি এর পরে আই আসলে কি হবে সি, অথবা সি অথবা চি। এরপর সি এর পর হচ্ছে ডি, ডি এর পরে আই আসলে হবে ডি, এফ এর পরে আই আসলে হবে ফি, জি এর পরে আই আসলে হবে জি, এইচ এর পরে আই আসলে হবে হি, জে এর পরে আই আসলে হবে জি, কে এর পরে আই আসলে হবে কি বা কাই, কি অথবা কাই। আচ্ছা, এল এর পর যদি আই আসে হবে লি অথবা লাই, এম এর পরে যদি আই আসে হবে মি অথবা মাই, পি এর পরে আই আসলে হবে পি অথবা পাই, কিউ এর পরে আই আসলে হবে কিউ, রি, টি অথবা টি, ভি এর পরে আসলে হবে ভি, আর জেড এর পরে আসলে হবে জি। এই জিনিসটা আপনাদেরকে মুখস্থ করে ফেলতে হবে। বি আই বি, সি আই সি, সি সি, জি, ডি এর পরে আসলে হবে ডি, সরি, ডি এর পরে আসলে হবে ডি, এফ এর আগে আই আসলে হবে ফি, জি এর আগে আই আসলে হবে জি, এইচ এর পর আই আসলে হবে হি, জে এর আগে আই আসলে হবে জি, কে এর আগে আই আসলে হবে কি অথবা কাই, এল এর আগে আই পর যদি আই আসে হবে লি অথবা লাই, এম এর পর যদি আই আসে মি অথবা মাই, পি এর পর যদি আই আসে পি অথবা পাই, কিউর পরে আই আসলে কি, আর এর পরে আই আসলে হবে রি, টি এর পর আই আসলে হবে টি অথবা টি, ভি এর পরে আই আসলে হবে ভি, জি, জেড এর পরে জি আই হলে হবে জি। এইভাবে উচ্চারণটা শিখে ফেলতে হবে। যত দ্রুত শিখতে পারবেন তত দ্রুত ইংরেজি রিডিং করতে পারবেন। তারপরে দেখব যে কোনো অক্ষরের পর যদি ও আসে তখন এটা কি হয়। হ্যাঁ, কোনো অক্ষরের পরে যেমন বি এর পরে যদি কোনো অক্ষর আসে সেটা হবে বো, এরপর সি এর পরে কোনো অক্ষর আসলে হবে কো, ডি এর পরে কোনো অক্ষর আসলে হবে ডো, এফ এর পর কোনো অক্ষর আসলে হবে ফো,
জি এর পরে কোন অক্ষর আসলে হবে গো। এইচ এর পর কোন অক্ষর আসলে হবে হো। জে এর পর কোন ও আসলে হবে জো। কে এর পরে কো। আচ্ছা, এল এর পরে যদি কোন ইয়া আসে ও আসে তাহলে হবে লো। এম এর পরে যদি ও আসে হবে মো। এন এর পরে আসলে হবে নো। পি এর পরে আসলে হবে পো কো। আর এর পরে আসলে হবে রো। টি এর পরে আসলে হবে টো। বি এর পরে আসলে হবে বো। জেড এর পরে আসলে হবে জো। ঠিক এইভাবে বর্ণগুলো আমাদের শিখে ফেলতে হবে। যদি আমরা শিখে ফেলতে পারি তাহলে খুব দ্রুত ইংরেজি রিডিং করতে পারবো। এরপরে দেখাবো যে কি আমরা প্রথমে কি দিয়েছি, কোন অক্ষরের পরে এ আসলে কি হবে, ই আসলে কি হবে, আই আসলে কি হবে, ও আসলে কি হবে। এখন দেখাবো ইউ আসলে কি হবে। ইউটা দেখিয়েছি। অনেক সময় যে আপনার কোন অক্ষরের পর যদি ও আসে আকারও হতে পারে, যেমন বা, অথবা যেমন সি এর পরে ই আসলো, এটা যেমন এখানে সির উচ্চারণ কা হয়েছে, কাম। ঠিক আছে, এটা আমরা পরবর্তীতে দেখাবো কখন। বেশিরভাগ সময় আমরা কু ব্যবহার করবো, কা কা ব্যবহার করবো, এটা আমরা দেখাবো। ঠিক আছে। আচ্ছা, যাই হোক, এখন কোন অক্ষরের পর যদি ইউ আসে, হ্যাঁ, যেমন কি হবে বা, এটা হবে কা। সরাসরি আমরা ডা দিয়ে দেব, ডা। ফা। এটা অনেক সময় নির্ভর করে এটা কি হবে সেটার উপরে। আমরা আপাতত গা দিব, গা। এটা দিব যা। আচ্ছা, এটা আমরা পরে দেখাবো। এরপরে যেমন আমরা এই আপাতত আমরা এই পর্যন্ত দেখাচ্ছি এগুলো। পরবর্তীতে নতুন যে শব্দগুলো আসবে সেখানে আমরা ইউ উচ্চারণ কি হয় আপাতত ধরে নিব। ইউর উচ্চারণ এই যে অক্ষরগুলো যদি আসে, বি এর পরে ইউ আসলে হবে বা, সি এর পরে ইউ আসলে হবে গা, ডি এর পরে ইউ আসলে হবে ডা, এফ এর পরে ইউ আসলে হবে ফা, জি এর পরে ইউ আসলে হবে গা, জে এর পরে ইউ আসলে হবে যা। এরপরে পি এর পরে আসলে কি হবে ওগুলা দেখাবো। তবে টি এর পরে যদি ইউ আসে, এটা অনেক সময় দেখতে হবে সেটা কি হয়। তবে ইউর পরে টি এর পরে ইউ আসলে অনেক সময় হবে চা। ইউর পরে অর্থাৎ টি এর পর যদি ইউ আসে সেটার উচ্চারণ কি হবে চা হবে। যেমন আপনারা দেখুন পিকচার কি হয়েছে, টি এর পরে ইউ আসার কারণে ইউ টি ইউর উচ্চারণ হয়েছে চা, চা। যেমন পি তে প, আই তে রসিকার, সি তে ক, পিক। টি ইউ তে চয়কার চা,
আতে র। আর লাস্টের ইটা, শেষের ইটা সবসময় বাদ যাবে। শেষের ই উচ্চারণে বাদ যাবে, উচ্চারণে বাদ যাবে। প্রিয় বন্ধুগণ, এতক্ষণ আপনাদেরকে আমি যে ক্লাসটা দেখিয়েছি, এই ক্লাসটা যদি আপনারা মনোযোগ সহকারে দেখে থাকেন এবং সেই জিনিসগুলো যদি বাসায় চর্চা করেন, আমার মনে হয় যে আপনারা খুব সহজেই ইংরেজি খুব অল্প দিনে, আমি আবারও বলছি, অল্প দিনের মধ্যেই আপনারা রিডিং পড়তে পারবেন, আপনাদের মনের আশাও পূর্ণ হবে। তো বন্ধুগণ, আজকে এ পর্যন্তই। পরবর্তীতে নতুন আরেকটি ক্লাস নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।